দুজনে মিলে আজকে বের হয়ে যাচ্ছি ছোট্ট একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। মিস্টার দাসের একটা গোফরর শখ ছিল অনেক দিন ধরে, হচ্ছে করে করে সেটা আসলে আর হয়ে ওঠেনি বা সুযোগও হয়নি সেভাবে, তাই আর নেওয়া হয়নি। আজকে অনেক দিন পর একটা গোফরের সন্ধান পেল মিস্টার দাস। আর আগের দিন রাত্রিবেলা সেটার জন্য সেলারের সাথে কথাবার্তা বলে সবকিছুই ফিক্সড করে আমরা পরের দিন বিকালবেলা বের হয়ে গেছি সোজা শহরের উদ্দেশ্যে। আর আজকের গন্তব্য শুধুমাত্র চট্টগ্রাম শহর নয়, চট্টগ্রাম পেরিয়ে ওখানকার কাজ শেষ করে আমরা আবার সোজা চলে যাব ফেনীতে। তাই দুজনেই ছিলাম সুপার এক্সাইটেড। মিস্টার দাস ছিল তার ক্যামেরার জন্য আর আমি ছিলাম ফেনী যাওয়ার জন্য। তো দুজনেই অনেক বেশি এক্সাইটেড হয়ে রওনা হয়ে গেলাম শহরের উদ্দেশ্যে। ক্যামেরাটার জন্য আমাদেরকে যেতে হবে সানমার অকেন সিটিতে, তাই কোথাও না দাঁড়িয়ে সরাসরি আমরা চলে যাই সানমার অকেন সিটি শপিং সেন্টার। সেখান থেকে ক্যামেরার পাশাপাশি আমাদের কিছু শপিংও করার উদ্দেশ্য ছিল, সেই জন্যই আমরা বাইকটাকে পার্কিং সাইডে রেখে তারপর আমরা শপিং সেন্টারের উপরে উঠি। আমরা সরাসরি থার্ড ফ্লোরে চলে গিয়েছিলাম, কারণ আমরা যেখান থেকে ক্যামেরাটা কিনবো সেটা ছিল থার্ড ফ্লোরের কর্নারে একটা দোকান। এর ফাঁকে বলে রাখি, গোপ্রোটা কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড কিনতেছি। যিনি গোপ্রোটা সেল করবেন তার সাথে আমাদের আগের দিন থেকেই কন্ট্যাক্ট হয়েছিল, তাই উনিও আমাদেরকে একটু এগিয়ে নিতে আসলো। আর আমরা ওখানে গিয়ে সরাসরি গোপ্রোটা চেক করতে শুরু করে দিয়েছি। যে ভাইয়ার থেকে আমরা গোপ্রোটা কিনেছি উনি জাস্ট অল্প কিছুদিন আগেই গোপ্রোটা কিনেছিল, একদম ফ্রেশ ছিল। যদিও মিস্টার দাসকে আমি একটা নিউ গোপ্রো কেনার জন্য সাজেস্ট করেছিলাম, কিন্তু কেন জানি না মিস্টার দাস ওনাকে কথা দিয়ে ফেলেছিল, সেই জন্য মিস্টার দাস এই গোপ্রোটাই কিনবে। তাই আমি আর ওর বিরুদ্ধে কথা বললাম না, কারণ ও যেটা বলে সেটাই করতে একটু ভালো ফিল করে। সেই জন্য ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে ও সহ আমি গোফরোটা চেক করছিলাম। আর ও আমাকে সবগুলা গোফরের সিস্টেম দেখাচ্ছিল, কিভাবে কি করলে ফোনের সাথে গোফরোটাকে অ্যাড করা যায়। ফাংশনগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছিল, আমাকে বলছিল মাঝে মধ্যে আমি ঘরে থাকলে তখন তুমিও ব্লগিং এর জন্য ইউজ করতে পারবা। সেই জন্য আমাকেও A to Z সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। আমিও ফোনের সাথে গোপ্রোটাকে কানেক্টেড করে নিলাম, দুজনেই বসে ওখানে ছবি তুলে সবকিছু দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। যেহেতু আমাদেরকে আবার ফেনীতে ছুটতে হবে, সেই জন্য বেশি টাইম ওয়েস্ট না করে গোপ্রোর টাকাটা ওনাকে পেমেন্ট করে আমরা আবার সেখান থেকে বের হয়ে গেলাম। আর উনি আমাদেরকে বক্স থেকে শুরু করে যা যা সরঞ্জাম ছিল সবকিছুই আমাদেরকে হ্যান্ড টু হ্যান্ড বুঝিয়ে দিচ্ছিল। আর হ্যাঁ, বের হওয়ার আগে মিস্টার দাস আমাকে একটা ক্যামেরা স্ট্যান্ড কিনে দিয়েছিল। এরপর দুজনে মিলে ওখান থেকে তার নিজের ফ্লোরে নেমে আমরা কিছু শপিং করেছি। সেটার ক্লিপ আসলে আমার নেওয়া হয়নি, কারণ আমরা অনেক তাড়াহুড়োতে ছিলাম। আমাদেরকে সেই আবার এত দূর ফেনী বয়ে যেতে হবে, সেই জন্য অনেক তাড়াহুড়ায় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। আজকে একটা সুন্দর মেমোরি আপনাদের সাথে শেয়ার করলাম। এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে। আর হ্যাঁ, গোপ্রোটা কেমন হয়েছে সকালে অবশ্যই জানাবেন।